হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 6:30। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার মিনি ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলায় হচ্ছে ড্রাই ফ্রুট খোসা ছোলা হয়ে গেছে, আর এই যে যার মতন বাটি থেকে তুলছে আর খাচ্ছে। তারপরে কি রান্না বান্না করব না করব সেগুলোই ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাওয়াচ্ছি। তারপরে হচ্ছে যে ফ্রিজে সবজির ঝুড়িটা বের করে নিলাম। তারপরে এই যে কুলেখাড়ার শাকটাকে সরালাম, কারণ কুলেখাড়ার শাক সিদ্ধ করে চা খাওয়া হবে আমার। তারপরে আবার ঝুড়িটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর কুলেখাড়ার রস হচ্ছে প্রতিদিন বাসি পেটে খাই, আজকে আবার কাঁচা বাদামগুলো ছোলা খেয়ে নিলাম। তারপরে হচ্ছে কুলেখাড়ার রসটা খাওয়া হবে। আর কাঁচা বাদামের মধ্যে ছিল হচ্ছে সবুজ মুগ, ছোলা, চীনা বাদাম, আমন্ড বাদাম, এগুলোই। তারপরে হচ্ছে আজকে করব টমেটো ডাল। তো ডালটাকে বসানো হয়ে গেছে, ডাল সিদ্ধ করে ঘুটে জল দিয়ে দিচ্ছি, জল ফুটে গেছে, তার মধ্যে টমেটো কেটে দিয়ে দিলাম। আর টমেটো ডাল হচ্ছে সরষা ফোড়ন দিতে হয়। তো এইদিকে আর একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে কুমড়া শাক করব। কুমড়া শাকগুলো আগেই কাটা ছিল, কাটা ধোয়া ফ্রিজের মধ্যে ভর্তি করা ছিল, আজকে বের করে শুধু একবার ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে রান্না করছি, কারণ ফ্রিজে যতই ধুয়ে রাখা হোক না কেন, যদি একবার না ধোয়া হয় তাহলে শাকটা কেমন যেন হয়ে যায়। আর এইদিকে ডালের উপরের যে ফেনাগুলো কালো কালো কালারের উপরে উঠছে, তাই সেইগুলো ফেলে দিচ্ছি। তারপরে ডালটাকে নামালাম, এখন দিব ডালের মধ্যে ফোড়ন। আর ডালে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর সরষা। ডাল ফোড়ন হয়ে গেছে। আর ডালটা মুসুরি ডাল, বেশি পাতলা মানে ঘন করব না, একটু পাতলা পাতলাই মুসুরি ডাল খেতে ভালো। আর টক ডাল তো আরও বেশি একটু পাতলা হলে বেশি ভালো হয়। তো যাই হোক, ফাইনালি আমার ডালটা নামানো হয়ে গেছে। এদিকে আমি হেঁচি শাক ভাজা করব। তো হেঁচি শাকের জন্য আমি হেঁচি না সেচি শাক বলে আমি জানি না, তো সেই শাকটার জন্য আমি পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নিলাম। তারপরে এই যে শাকগুলোকে দিয়ে দিলাম লঙ্কা চিড়ে। তারপরে এই যে শাকটাকে নাড়াচাড়া করে দেবো ঢেকে, শাকটা হালকা হচ্ছে হতে থাক। আর এইদিকে হচ্ছে কুমড়া শাকটাকে আমি ডাল বাটা দিয়ে করব। আজকে কোনো মাছ মাংসের সিন নেই, শুধু হচ্ছে শাক পাতা দিয়েই খাওয়া হবে। আবার গরু ভেবো না যে গরুর মতন শুধু শাক পাতা খায়, শাক পাতাতে প্রচুর ভিটামিন গুণ থাকে কিন্তু, তাই শাক পাতা রোজ একটা আইটেম রাখা ভালো। তো আজকে আমার একটা না দুটো আইটেম হয়ে গেছে শাকের। তো যাই হোক, ডালটা হচ্ছে বাটা ছিল, ডাল বাটার মধ্যে দিয়েছিলাম লঙ্কা, আদা আর ডাল, মুসুরির ডাল রাতে ভিজাই রাখছিলাম, তবে সেই ডালগুলোকে বাটছি আর একসঙ্গে বেটে তারপরে তেলের মধ্যে ফোড়ন দিলাম। আর তেলের মধ্যে দিলাম হচ্ছে কালো জিরা। তারপরে ডাল বাটাটা যখন ঝুড়ি ঝুড়ি করে ভাজা হয়ে গেছে, তারপরে কুমড়ো শাকটা ছেড়ে দিলাম আর দিলাম একটু মশলা। তারপরে এদিকে শাকটাকেও নাড়ছি আর ওইদিকে হচ্ছে গিয়ে কুমড়ো শাকটাকেও নাড়ছি। শাক ভাজাটা আমার হয়ে গেছে আর কুমড়ো শাকটাকেও এখন আর একটু নাড়াচাড়া করব। আমি দেখছো কত পারদর্শী, একসঙ্গে 2-3টা কড়াই বসিয়ে তারপরে রান্না করছি। অনেকক্ষণ বসে বসে রান্না করতে আমার ভালো লাগে না গরমের মধ্যে, যার কারণে আমি দুটো কড়াই দুই সাইডে বসাই, একটা করে রান্না বসাই, কাটি, আবার একটা করে বসাই। তো যাই হোক, কুমড়োর তরকারি মানে কুমড়ো শাকের তরকারিটাও আমার হয়ে গেছে মুসুরির ডাল দিয়ে। এদিকে মুসুরির ডাল হচ্ছে টমেটো দিয়ে করলাম, আর এদিকে হেঁচি শাক ভাজা করলাম। তো ফাইনালি আমার রান্না বান্নাগুলো কমপ্লিট। এখন আর যে বাকি কাজটুকু আছে সেই কাজটুকুকে কমপ্লিট করে নেব। রান্নাগুলো কিন্তু খেতে ভালো হয়েছিল, দেখতেও ভালো হয়েছে। এবার কেমন লাগছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রান্নাবান্নাগুলোকে এখন ঢাকা দিয়ে দিব, না হলে মাছি মশা যত আছে সব পড়বে। তো যার কারণে হচ্ছে ঢাকা দিয়ে দিলাম ওই সাইডে। আর এদিকে আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি। রান্নাবান্না করার পরেও কতটা কাজ থাকে, আবার রান্নাবান্না করার আগেও অনেকগুলো কাজ থাকে। কারণ রান্নাবান্না করার আগে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু, বাসন মাজা, ড্রেস চেঞ্জ করা, ঠাকুর প্রণাম করা, হাগু মুতু হিসু পটি সব করতে হয়। তারপরে হচ্ছে রান্নাবান্নার পরে আবার যে বাসনটা হয় সেই বাসন মাজো, গ্যাস মোছো, রান্নাবান্না করার পরে সেই আইটেমগুলোকে ঢাকো। আর মাছের ব্যাগের মধ্যে নিয়ে আসছিল শশা, তো সেই শশাগুলোকে না ধুলে তো আর খাওয়া যাবে না, যার কারণে শশাগুলোকে এই ঝুড়িটার মধ্যে বের করে তারপরে হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর জলটা ঝরবে, তারপরে প্যাকেট করে ফ্রিজের মধ্যে রেখে দিব। খাওয়া দাওয়া করে মেয়ের মতন স্কুলে চলে গেছে, ওর বাবা স্কুল চলে গেছে। আর আমি হচ্ছে মেয়েকে স্কুল দিয়ে আসার পর তারপরে এই যে জামা কাপড় ধুচ্ছি। জামা কাপড় ধোয়া হয়ে গেলে আমি আবার স্নান করব, পূজা দিব, তারপরে আবার মেয়েকে আনতে যাব। মানে সংসারের অনেক কাজ। তো যাই হোক, এগুলো হচ্ছে কালকে বেড কভারের উপর মেয়ে হচ্ছে দুধ ফেলে দিছিল, তো সেই দুধটা মানে গন্ধ হয়ে যাবে বেড কভার, যার কারণে বেড কভারটাকে তুলে আজকে ধুয়ে দিচ্ছি। আর মেয়ের হচ্ছে স্কুল জামা টামা এগুলো আছে, বৃহস্পতিবার গেছে কালকে, তো বৃহস্পতিবারে সাদা ড্রেস ছিল, সাদা ড্রেস একবার পরলেই তো ওর 12টা বেজে যায়। আর সাদা ড্রেসটা না ধুলেও সাদা ড্রেসটা কেমন হয়ে থাকে, তো যার কারণে সাদা ড্রেসটা ধুয়ে দিচ্ছি। আর ওই ফ্রুটির বোতলের মধ্যে হচ্ছে আমি উজালার জলটাকে রেখে দিচ্ছি, কারণ প্রতিদিন উজালার জল দিতে হয় সাদা শার্টের মধ্যে, তো অত জল গুলিয়ে ফেলে দেওয়া তো কোনো মানেই হয় না, কিছুটা সাশ্রয় করে রাখতে হয়। তো যার কারণে আমি হচ্ছে ফ্রুটির বোতলের মধ্যে রেখে দিই, 2-3 দিন 4 দিন দিই, তবে
যখন দেখি জলটা কেমন হয়ে গেছে তারপর ফেলে দিই। তো যাই হোক, স্কুলের সাদা টিউনিকটার মধ্যে হচ্ছে উজালা দিয়ে দিলাম। এখন জামা কাপড়গুলোকে সুন্দর করে মেলে দেবো ফটাফট করে। আর এদিকে মোজাগুলোর মধ্যেও দিয়ে দিচ্ছি। আর মোজা পরে হচ্ছে গরমের মধ্যে যায় তো এত পরিমাণে গন্ধ হয় যে আশেপাশের পরিবেশ সমেত হচ্ছে দূষণ হয়ে যায়, মানে এত পরিমাণে গন্ধ। তো যাই হোক, জামা কাপড়গুলোকে মেলবো। তারপরে হচ্ছে উপর থেকে কাকিমা আবার আমার সঙ্গে একটু কথা বলতে ছিল, তো আমি কাকিমার সঙ্গে আবার একটু কথা বলতে গেলাম। কাকিমা বলছিল যে হচ্ছে ট্যাঙ্কিতে জল নেই, তুমি একটু মোটরের সুইচটা দিয়ে দাও। তো আমি বললাম দাঁড়াও, আমি জামা কাপড়গুলোকে আগে মেলে নিই, তারপরে ট্যাঙ্কির সুইচটা দিব, তাহলে জলটা ঠান্ডা হবে আর আমার স্নান করতেও আরাম হবে। তো যাই হোক, উপরে সুইচটা দিয়ে তারপরে স্নান টান করে চলে আসলাম। আমার পরার যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে রোদে দিয়ে। আর এই যে এসে নিয়ে এখন চুলটাকে চিরুনি করে নিচ্ছি, তারপরে হচ্ছে ক্রিম সিঁদুর এগুলো নিব, হয়ে যাবে। তারপরে পুজো দিব, পুজো দেওয়ার পর আবার রেডি হব, মেয়েকে আনতে যাব। মেয়েকে নিয়ে আসার পর খাওয়া দাওয়া কাজ বাজ, মানে একটার পর একটা শিডিউল তৈরি করাই থাকে মনে হয় সংসারের কাজে। একটু তাড়াতাড়ি করছি কারণ আজকে হচ্ছে শুক্রবার, মেয়ের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর আগামীকাল শনিবার মেয়ের স্কুলে হচ্ছে বিজ্ঞান মেলা আছে। তো বিজ্ঞান মেলার জন্য স্কুলে হচ্ছে প্রস্তুতি নিতে হবে। যারা মডেল সাজাচ্ছে তারা হচ্ছে নিয়ে আসবে আজকে 2টোর পরে। তো ওই কারণে আজকে স্কুল 2টোর সময় ছুটি হয়ে যাবে। তো আমি হচ্ছে স্নান করে পুজো দিব, পুজো দেওয়ার পর তারপরে যাব হচ্ছে মেয়েকে আনতে। আর হচ্ছে শনিবারে বিজ্ঞান মেলা আছে, ভাবছি বিজ্ঞান মেলাতে মেয়েকে নিয়ে যাব। ওগুলোতে নিয়ে গেলে মেয়ের অনেক কিছু শেখারও বিষয় আছে। আর মডেলগুলো দেখে কিছু প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরগুলো দিবে, মানে এরকম হয়। তারপরে আবার যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের হচ্ছে প্রাইজ দেওয়া হয়। মেলার মডেল হচ্ছে উঁচু ক্লাসগুলোই করতে পারবে, নিচু ক্লাসের করতে পারবে না। মেয়ে যেহেতু 2-এ পড়ে ওই জন্য মেয়েদের হবে না। আর যারা স্কুলে ফার্স্ট হবে তারা আবার উড়িষ্যাও যেতে পারবে, সেখান থেকে ফার্স্ট হলে হয়তো বা ডিস্ট্রিক্ট বা আই থিঙ্ক কোনো কিছু একটা ব্যাপার থাকে, আমি অত কিছু জানি না। যখন মেয়ে উঁচু ক্লাস উঠবে তখন জানতে পারবো। তো যাই হোক, ফাইনালি আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন পুজো দেবার পর এই যে ঘটের জলটাকে বাটিতে দিলাম, বাটির মধ্যে জলগুলোকে বাইরে ফেলে দিয়ে আসতে হবে। আর পুজো দেবার পর এই সামনেটা অনেকটা জল পড়ে, সেই জলগুলোকে মুছে নিচ্ছি, তারপরে ঠাকুর প্রণাম করব, আসনটা গোছাবো। ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই, সবাই ভালো থেকো।